শেষ হতে চলেছে বিসিবির নির্বাচক হিসেবে নান্নু বাশার। 12 বছর ধরে আছেন একই বিসিবি ফাইনালি দে হ্যাভ ডিসাইডেড মিনহাজুল আবেদীন নান্নুর সাথে তারা সম্পর্ক ছেদ করছে আনুষ্ঠানিকভাবে। বাংলাদেশের এখনো বিশ্বকাপে একটা ম্যাচ বাকি, বাট ক্রিকেট বোর্ড নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে মিনহাজুল আবেদীন নান্নুর সাথে তাদের কোনো ধরনের সম্পর্ক থাকবে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশ ক্রিকেটের নির্বাচক প্যানেলের পদত্যাগের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। দর্শক বন্ধুরা, নির্বাচক নান্নু এবং হাবিবুল বাশাররা বাংলাদেশ ক্রিকেট টিমকে ভুল সিদ্ধান্ত করে একের পর এক ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। দর্শক বন্ধুরা, অবশেষে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার সকলে জেগে উঠেছে এবং সেই সাথে তাদের পদত্যাগের কঠিন বার্তা দিয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন আশরাফুল আলম তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এবং সেই সাথে তাদের পদত্যাগ করে নতুন নির্বাচক প্যানেলের আহ্বান জানিয়েছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াজ তাজিম ভাই অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন এবং তিনি সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেছেন। দর্শক বন্ধুরা, তাহলে কবে শেষ হতে চলেছে এই দুইজনের অপেক্ষার প্রহর? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। গুড নিউজ দিয়ে শুরু করলাম এবং আরো একটা গুড নিউজ দিতে চাই, তবে সেটা আসলে কতটুকু এই মুহূর্তের প্রেক্ষাপটে, এই মুহূর্তে যা যা হয়েছে, যেভাবে হয়েছে, বাংলাদেশের ক্রিকেট যেভাবে নতজানু হয়েছে ওয়ার্ল্ড স্টেজে গিয়ে, সেই প্রেক্ষাপটে যথেষ্ট স্পেসিফিক্যালি এটা কতটুকু যথেষ্ট সেই প্রশ্ন থাকছে। তবে যা হতে যাচ্ছে সো ফার আমরা বলতে পারি ইটস এ গুড ইনিশিয়েটিভ বাই দ্য বিসিবি। ব্রেকিং নিউজ ইজ দ্যাট মিনহাজুল আবেদীন নান্নু বাংলাদেশ জাতীয় দলের যিনি চিফ সিলেক্টরের দায়িত্বে রয়েছেন বিশাল একটা সময় ধরে, যিনি প্রায় 10 থেকে 11 বছর থেকে এই সিলেকশন প্যানেলে একজন প্রভাব বিস্তারকারী সদস্য। ফারুক আহমেদ যখন এখান থেকে ডিপার্ট করলেন, চন্ডিকা হাথুরু সিং সেই সময়টাতে বাংলাদেশের কোচ ছিলেন তার প্রথম স্পেলে, এবং চলে যাওয়ার পর মিনহাজুল আবেদীন নান্নুর ভাবটা এরকম ছিল যে তার আসলে চিফ সিলেক্টর হওয়াটা বেশি জরুরি। ফারুক আহমেদ কোন প্রেক্ষাপটে কেন চলে যাচ্ছেন, কিংবা একজন সিলেক্টর যখন দল নির্বাচন করবেন সেই সিলেক্টরে কতটুকু ক্ষমতা থাকবে বা থাকবে না সেগুলো গুরুত্বপূর্ণ না, পদ এবং পোস্ট আঁকড়ে রাখাটা গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ কাজটাকে গুরুত্ব দিয়ে দেখে তিনি ফারুকের চলে যাওয়ার পর চিফ সিলেক্টরের দায়িত্বটা নেন এবং তারপর থেকে বাংলাদেশ দলের দল সিলেকশন নিয়ে যত ধরনের বিতর্ক হয়েছে, বিভিন্নভাবে ডিফেক্টিভ দলের কারণে ভরাডুবি হয়েছে এবং সবচেয়ে সংযোজন এবারে বিশ্বকাপ। ক্রিকেট বোর্ড বিসিবি ফাইনালি দে হ্যাভ ডিসাইডেড মিনহাজুল আবেদীন নান্নুর সাথে তারা সম্পর্ক ছেদ করছে আনুষ্ঠানিকভাবে। বাংলাদেশের এখনো বিশ্বকাপে একটা ম্যাচ বাকি, বাট ক্রিকেট বোর্ড নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে মিনহাজুল আবেদীন নান্নুর সাথে তাদের কোনো ধরনের সম্পর্ক থাকবে না। আবারও বলছি, মিনহাজুল আবেদীন নান্নু এই বিশ্বকাপ আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর চিফ সিলেক্টরের পদে থাকছেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ডিসাইড করেছে মিনহাজুল আবেদীন নান্নুকে ফাইনালি তার দায়িত্ব থেকে, তার পদ থেকে সরিয়ে দেওয়ার, এবং এটা গৃহীত হয়ে গেছে। শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা বাকি। তবে অনেক ম্যাজিক হয় আমরা জানি, সেই ম্যাজিকগুলো আসলে যেভাবে হয়, যে ওয়েতে হয়, যেভাবে চমক দেওয়া হয়, এখানটাও আসলে কোনো ম্যাজিক বা ভেলকি আমরা শেষ পর্যন্ত দেখবো কিনা, ব্ল্যাক ম্যাজিক থাকবে কিনা, কারো সুপারিশে শেষ পর্যন্ত মিনহাজুল আবেদীন নান্নু আরো 10 বছর দশকের জন্য চিফ সিলেক্টরের পদে থেকে যাবেন কিনা সেই গ্যারান্টি আমি দিতে পারি না, বাট ডিসিশন অলরেডি মেড, নাম্বার 1। নাম্বার 2, যেটা সিলেকশন প্যানেলে তো তিনি শুধু একা না, সিলেকশন প্যানেলে মিনহাজুল আবেদীন নান্নুর সাথে আরো দুজন রয়েছেন, আব্দুর রাজ্জাক এবং হাবিবুল বাশার সুমন। রাজ্জাক নতুন ইনক্লুশন, তিনি চেষ্টা করছেন তার মতো করে, এবং যতগুলো টিম মিটিং হয়, যতগুলো দল নির্বাচন সংক্রান্ত ডিবেট হয়, প্রত্যেকটাতে হাবিবুল বাশার সুমন এবং মিনহাজুল আবেদীন নান্নু তারা কখনোই তাদের গাছ শো না করলেও আব্দুর রাজ্জাক একজন যিনি মোটামুটি তার যে অবস্থানটা, তার যে বক্তব্য সেটা তুলে ধরার ক্ষেত্রে সচেষ্ট থাকেন। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আব্দুর রাজ্জাকের রোলটা আসলে এখন পর্যন্ত যতটুকু আমরা জানি সেটা হচ্ছে ইফেক্টিভ। তিনি চেষ্টা করেন, আসলে তার অনেক বেশি ক্ষমতা রয়েছে সেটা না, চিফ সিলেক্টর এখানে দিন শেষে সর্বোচ্চ যেটা করা সেটা করেন। এবং এখানটায় হচ্ছে হাবিবুল বাশার সুমন, তিনি আসলে কোনো দিকেই যান না, এরকম একটা অভিযোগ রয়েছে। এটা আমার কথা না, এটা অভিযোগ রয়েছে যারা আমাকে এনশিওর করেছে যে মিনহাজুল আবেদীন নান্নুকে সরিয়ে দেওয়া হচ্ছে। হাবিবুল বাশার সুমনকেও সরিয়ে দিতে চায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্টে, বাংলাদেশ সিলেকশন প্যানেলের সাথে জড়িত যারা, তাদের নেক্সট পরিকল্পনা যেটা, সেটাতে শুধুমাত্র নান্নু না, বাশারও যেহেতু দীর্ঘ সময় ধরে রয়েছে, এবং এদের কাছ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন উপলব্ধি করছে যে আসলে যেটা পাওয়ার কথা ছিল সেই পাওয়াটা পায় নাই। যেহেতু তারা পায়নি এবং বিশ্বকাপের ভরাডুবি হয়েছে, এই মুহূর্তে একটা স্টেপ তো বাংলাদেশকে নিতে হবে। শ্রীলঙ্কা পুরো ক্রিকেট বোর্ডকে পদত্যাগ করানো হয়েছে। শ্রীলঙ্কান ক্রিকেটাররা, তাদের কোচিং স্টাফ যারা যখন দেশে ব্যাক করবেন, তাদের প্রত্যেকের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে, রিটেন ডকুমেন্টস তাদের কাছ থেকে চাওয়া হয়েছে, তদন্ত কমিটি হচ্ছে,
অর্জুনা রানাতুঙ্গাকে 7 সদস্যের যে প্যানেল তৈরি করা হয়েছে এসএলসি চালানোর জন্য, সেটা চেয়ারম্যান করা হয়েছে 96 এর ওয়ার্ল্ড কাপ জয়ী ক্যাপ্টেন। বাংলাদেশ কি করলো? বাংলাদেশ ফাইনালি দে আর ইন আ পজিশন যে মিনহাজুল আবেদিন নান্নুকে আর তারা রাখবে না। এখন এটাই কি সলিউশন কিনা? হাবিবুল বাশার সুমন সেই কাট লিস্টে রয়েছেন। হাবিবুল বাশার সুমনকে রাখতে চায় না একটা পক্ষ, আরেকটা পক্ষ চায়। হাবিবুল বাশার সুমন যেহেতু দীর্ঘ সময় ধরে রয়েছেন, তিনি ডিজার্ভ করেন টু বি দ্য চিফ সিলেক্টর অফ বিসিবি, এবং যেহেতু তিনি এটা ডিজার্ভ করেন, অনেকের মত আর কি এটা, সেহেতু তাকে আরো একটা টেনিউরের জন্য দায়িত্ব দেওয়া যেতে পারে কিনা। দুজনকে সরিয়ে দেওয়ার পর চিফ সিলেক্টর হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে? অস্ট্রেলিয়া ভালো টিম, এটা আমরা সবসময় জানি। 99 ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে আমরা যারা খেলা দেখি আর কি, আমাদের বয়সে সবাই দেখি যে তারা কতটা টাফ জায়গা থেকে ম্যাচ বের করে নিয়ে আসে, এটা আমরা জানি। আফগানিস্তান হয়তোবা ওই জায়গাটা ওয়েট করছিল যে একটা মিস শট হয়তোবা হবে, সেই জিনিসটা হয়নি। ওই সময়টা আমার মনে হয় যে আরেকটু যদি তারা প্রোঅ্যাক্টিভ হতো, যে না ডিফারেন্ট লেন্থে বল করবো, ডিফারেন্ট লাইনে বল করবো, ডিফারেন্ট ফ্লাইটে বল করবো, সেটা করেনি। আমরা তো এই জায়গা থেকে শিখবো ডেফিনেটলি, আমাদের প্লেয়াররা দেখেছেন। যদি এই ধরনের সিচুয়েশন হয় অবশ্যই আমাদের ভেরিয়েশন করতে হবে। সাকিব না থাকাটা তো আসলে বিগ লস আমাদের জন্য, কারণ সে এই মুহূর্তে ভালো ফর্মে ছিল। লাস্ট 2টা ম্যাচই 40 এবং 80 রান করেছেন, বোলিংও 2টা করে উইকেট নিয়েছিলেন, রিদমে আসছিল এবং ক্যাপ্টেন, রেগুলার ক্যাপ্টেন নাই। তো তার জায়গায় এখন 11-10টা বানাতে হলে আসলে টিম ম্যানেজমেন্টের 2টা প্লেয়ারকে চিন্তা করতে হবে, হয় এক্সট্রা একটা বোলার, হয় এক্সট্রা একটা ব্যাটসম্যান। সাকিব থাকলে যেটা ইজিলি এক্সট্রা একটা প্লেয়ার খেলানো যেত, এখন হয়তোবা জেনুইন প্লেয়ার খেলাতে হবে, হয় ব্যাটসম্যান খেলাবে, নইলে স্পিনার খেলাবে, এরকম। ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমরা ওপেনার 9 জনকে চেঞ্জ করিয়েছি, তারপর মিরাজকে দিয়ে ওপেনিং করানোর চিন্তা করলাম। আবার 2022-এ যে সেম আর কি, এমন না যে এই 2023-এ এসে আমরা এই ঘটনাটা হয়েছে। লাস্ট 3টা আইসিসি ইভেন্টেই কিন্তু আমাদের এই প্রবলেমটা আমরা দেখছি, যে আমাদের ওপেনার সেট করতে পারছি না 6 মাস আগে। এটা তো তদন্ত হওয়া উচিত। আর আমার কাছে মনে হয় যে অবশ্যই ফিউচার তো আমরা বলছি সবাই যে সামনের ফিউচার, কিন্তু ফিউচারের আগে আপনার প্রেজেন্টও চিন্তা করতে হবে। আমাদের যারা আছেন ওনাদের ওইভাবে চিন্তা করা উচিত যে আমি যদি একটা ছেলের কাছ থেকে 6 মাস বা 1 বছরও সার্ভিস পাই, ওই প্লেয়ারকে আমি সিলেক্ট করব। আমাদের সিলেক্টররা এমনভাবে সিলেকশন প্রসেসটা করে যে আমরা যার কাছ থেকে 10-12 বছর পাবো, প্রথম 4-5 বছর সে খারাপ খেলুক, নো প্রবলেম, তারপরে 5 বছর ভালো খেলবে, এইভাবে ওনারা থিঙ্কিং করে সিলেকশনটা করে। আপনি যদি দেখেন এই জায়গায় কিন্তু ইন্ডিয়া বা অন্য অন্য টিম যদি আপনি চিন্তা করেন, দেখেন আশ্বিনকে কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপেও 4 বছর সে ক্রিকেটে ছিল না, ওয়ানডে ক্রিকেটে তারে নিয়ে গিয়েছিল, এবারও কিন্তু। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশ ক্রিকেটকে যেভাবে একের পর এক ভুল সিদ্ধান্ত দিয়ে নির্বাচক নান্নু এবং হাবিবুল বাশাররা একের পর এক ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, আর সেই ধ্বংসের দিকে ঠেলে দেওয়াকে কেন্দ্র করে এবার সকলে জেগে উঠেছে এবং সেই সাথে তাদের পদত্যাগের অতি শীঘ্রই আভাস মিলে যাচ্ছে। দর্শক বন্ধুরা, তাহলে কি আশরাফুল আলম তিনি আসতে চলেছেন বাংলাদেশ ক্রিকেটের নির্বাচক প্যানেলে? তিনি সেই আশাও কথা বলেছেন দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনার রিয়াসত আজিম ভাইয়ের এই সকল বিষয়গুলো জেনে এবং তাদের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত নির্বাচক নান্নু এবং হাবিবুল বাশাররা পদত্যাগ করবে? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।